তোমাদের সকলকে ইয়াম্মি ইয়াম্মি চ্যানেলে স্বাগতম। আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম দারুণ মজাদার একটি ডেজার্ট নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে আমি ছানা নিয়ে নিলাম। আমি এখানে 1 লিটার দুধের সঙ্গে সিরকা মিশিয়ে আমি ছানাটা তৈরি করে নিয়েছি এবং ছানার সঙ্গে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়োর দুধ এবং 1 টেবিল চামচ চিনি। তারপরে এই উপকরণগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি এবং অ্যাড করে দিচ্ছি তৈরি করে রাখা চিনির শিরা। আমি এখানে 4 থেকে 5 টেবিল চামচ চিনির শিরা অ্যাড করে নিলাম। এরপর সবগুলো উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে কোনো লাম্পস না থাকে। দেখুন আমার এই ছানার মিশ্রণটা ঠিক এতটা মসৃণ হয়েছে। তারপর একটি পাত্রে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবং সেই সঙ্গে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন। আমার হাতের কাছে ছিল না, তাই আমি গুঁড়ো দুধ দিয়েই তৈরি করছি এবং সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 চিমটি লবণ। চেষ্টা করবেন এখানে লবণটা দেওয়ার। তারপর একটি মিক্সারের সাহায্যে আমি মিক্স করে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি হাঁড়িটা চুলায় বসিয়ে দিচ্ছি। 2 মিনিট জাল করার পর আমি এখানে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ চিনি। দুধের সঙ্গে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আমি চুলাটা রেখেছি হাই হিটে। বেশ খানিকক্ষণ জাল করে নিব। তারপর একটি পাত্রে পানির সঙ্গে গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি এবং সেই সঙ্গে অ্যাড করে দিব কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটা আপনি যে কোনো সুপার শপ অথবা মুদির দোকানেই পেয়ে যাবেন। আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2.5 কাপ কাস্টার্ড পাউডার। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে কোনো লাম্পস না থাকে। মেশানো হয়ে গেলে জাল করে নেওয়া দুধের সঙ্গে আমি অল্প অল্প করে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে দিব এবং একটি মিক্সার দিয়ে মিক্স করতে থাকব। কাস্টার্ড দেওয়ার পর থেকেই আমাদের দুধের মিশ্রণটাকে ভালোভাবে নাড়াতে হবে, অনবরত নাড়াতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকবে। এক্ষেত্রে আমি চুলার আঁচটা রেখেছি মিডিয়াম আঁচে। এভাবেই আমি 10 থেকে 12 মিনিট জাল করে নেব। 10 থেকে 12 মিনিট জাল করে নেওয়ার পর আমার দুধের মিশ্রণটা ঠিক এতটা ঘন হয়ে যাবে। তারপর আমি একটা সাইডে রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। চলে এলাম এদিকে ব্রেডগুলো কেটে নেওয়ার জন্য। আমি ব্রেডের সাইডের মোটা শক্ত অংশগুলোকে কেটে নিচ্ছি। আমি এখানে ব্রেডের শক্ত অংশগুলোকে ফেলে দিব না, এগুলো আমি ব্রেড ক্রাম্ব হিসেবে ইউজ করব এবং ব্রেডগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তিন কোণা শেপ বিশিষ্ট করে আমি কেটে নিয়েছি। তারপর শুরুতেই তৈরি করে রাখা ছানার মিশ্রণগুলোকে আমি ব্রেডের গায়ে লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি। একে একে সবগুলো ব্রেডের গায়ে লাগিয়ে দিলাম এবং তৈরি করে রাখা দুধের মিশ্রণগুলোকে আমি ব্রেডের গায়ে ঢেলে দিচ্ছি। এমনভাবে ব্রেডে ঢেলে দিতে হবে যাতে করে সবগুলো ব্রেডের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। তারপর ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম। এটা অপশনাল। অতঃপর 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন এই মজাদার ডেজার্টটি। প্লিজ একবার হলেও বাসায় আমার এই ডেজার্টটি আপনারা ট্রাই করবেন। বিশ্বাস করুন আপনার এই ডেজার্টটির ফ্যান হয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমাদের কাজ করে অনুপ্রেরণা যোগায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।